সুপ্রিয় সুধী, আমি এখন আছি আমাদের বারাহিরচর হাটে। আর এই যে দেখতে পারতেছেন, উনি হচ্ছেন আমাদের এই অঞ্চলের অন্যতম একজন, মানে পুরাতন একজন এই নরসুন্দর। তো উনির কাছে আমি যখন কিনা চুল কাটাতে আসতাম, তখন থেকে হচ্ছেন আমাদের এই বটতলায় উনি এই চুল কাটেন। তো কাকার সাথে একটু কথা বলি। কাকা ভালো আছেন? কাকা, আপনি যে এইখানে চুল কাটতেছেন, আমি তো আমার মানে যতটুকু বয়স, আমি তখন থেকে আপনাকে চুল কাটালাম। এখন তো একটু মানে অন্য জায়গায় কাটাই। তারপরে এই হাটের বয়স কতদিন হয়েছে আপনি চুল কাটাই দিয়েছেন? হ্যাঁ, 40-এর উপরে গেছে। তো এখন আপনার যে শুরুর সময় আর এখনকার সময়, তো শুরুর সময় চুল কাটাইয়া বা দাড়ি কাটাইয়া কত নিতেন? 1 টাকা। আর এখন কত করে নেন? 60 টাকা, 70, 50 টাকা, মানে এই দামে নিতেছে এখন। আপনারা তো প্রতি হাটেই বসেন, আমি যতটা দেখছি আর কি। তা আপনি যে কাজটা শিখছেন মানে কখন থেকে? মানে আপনি কি, আপনার তো বাধ্যতার পেশা এটা, তখন থেকে শেখা আর কি। তো কাকা হচ্ছে এই হাটেই বসেন প্রতি শুক্রবার আর হচ্ছে সোমবার দিন এই হাট করেন, আর বাজারে করেন সকালে। আর বিশেষ করে বাইরে হাটে উনি যান। আর এই যে ঠিক এইভাবেই হচ্ছে যে আমরা যারা গ্রামে থাকি, তো সবাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই বটতলায় আমাদের এই যে মেন থাকে, যে এখানে আমরা চুলদাড়ি কাটানোর জন্য আসি। আগে আর এখন শুধু আপনি একা কাটেন? বলতেছে যে ওনারা যখন এই হাটে চুল কাটতেন, তখন ওনারা প্রায় 10 থেকে 12 জন ছিলেন এখানে হাটে আসতেন প্রতি হাটে। কিন্তু উনি এখন তোমাদের একলাই এই হাটে কাটেন। তো সবাই এখন আধুনিক হয়েছে আর নানান জায়গায় মানুষের ইয়ে করে, তো এই জন্যে মানুষের রুচি বদলাইছে অনেক কিছুই, এই জন্য আর কি অবস্থা। একটা সময় ছিল যে হাটে মানুষের এত লোকজন থাকতো, হাটে ভিড় থাকতো, আর এখন সেই মানুষগুলো নাই হাটে। এই যে আমার দাদা এসছে চুল কাটানোর জন্য, উনি এক বয়স্ক লোক, তো উনি আগে আসতো, এখন ওই যে আজকে আমার দাদা চুল কাটানোর জন্য আজকে আসছে। এই যে আরো লোকজন আসছে চুল কাটানোর জন্য। কাকা কি চুল কাটানোর জন্য আসছে? আপনি কাটাবেন না নাতনি কাটাবেন? দুজনেই কাটাবেন আর কি। এই যে দাদা নাতনি নিয়ে আসছে চুল কাটানোর জন্য। যারা একজন আসছে চুল কাটানোর জন্য, আমার দাদা লাগে, উনি সে ভর জন্য আসছে। সে বিলটি মাখানো দিচ্ছে। কাকি সে বলিলেন না কয় টাকা দিতেছে এটা? হনে সে বইয়া 20 টাকা না? এই তো গেল পরে কাকা সে বইছে 20 টাকা দিলেন।